ফাইনালি গুয়াহাটি যাইতেছি আজকে। তুতার সাথে দেখতে পারবেন আপনারা, এখনো বাস আসে নাই, বাস আসবে তারপরে যাব আমরা গুয়াহাটি। এখন বাজারে আছে তুতা। ফাইনালি গুয়াহাটি যাওয়ার জন্য বাড়াইছে, দেখতে পারবেন এখানে গুয়াহাটি যাবে। আমাদের ফাইনালি আমরা এখন গাড়ির মধ্যে, তুতা আর আমরা দুইজন এখন যাইতেছি গুয়াহাটিতে। দেখতে পারবেন ফ্যানটা আমরা অল্প ঠিক করে নিচ্ছি, গাড়ির মধ্যে অনেক গরম। আমরা দুজন এখন লাস্টের সিটে আছি, রাস্তা খারাপ, রাত্রে অসুবিধা হবে অল্প। আমরা দুজন এখন যাইতেছি, সকালে ভোরবেলা আমাদের নামিয়ে দেবে গুয়াহাটি। রাস্তার মধ্যে অনেক লোকজন দেখতে পারবেন। এখানে কি জানি হয়েছে সঠিকও জানি না। উখরাবাড়ি বাজারে দেখতে পারো অনেক লোকজন এখানে জমা হয়েছে। আমরা দুজন সারা রাত এই গাড়ির মধ্যেই থাকবে। এই গাড়ি 10-11 ঘন্টা লাগায় গুয়াহাটিতে যাইতে। এমনি গুয়াহাটি 6 ঘন্টা লাগে। তারপরে মানকাচরের থেকে গুয়াহাটি 260 কিলোমিটার, 6 ঘন্টার রাস্তা। ঢুকো ভিতরে ঢুকো। আমার তো মানুষ না তো আমরা লিখতেন তুমি আয় পড়ি বাদ বুঝি আমি আমার চেনে বানাবো তোমার ফাইনালি গুয়াহাটির মধ্যে এসে গাড়ি পৌঁছাইছে। গাড়ির মধ্যে কোনো লোকজন নাই, আমি একাই। ঘুমের থেকে উঠে দেখি কোনো লোক নাই। আমার লগে আমার পার্টনার এসেছিল, সে চলে গেছে, আমি একাই পড়ে আছি। দেখতে পারবেন কোনো লোক নাই, গাড়ি ফাঁকা। আমি এখন কেবিনে এসে দেখি ড্রাইভার ঘুমাচ্ছে। এখন আমি গাড়ির থেকে নামবে, আইএসবিডি বাস স্ট্যান্ড এসে পড়েছে আমাদের গাড়ি। আমি এখন এই যে আইএসবিডি বাস স্ট্যান্ডকে দেখাবো। এখানে অনেক জায়গার গাড়ি পাওয়া যায়, সব থেকে বড় বাস স্ট্যান্ড আইএসবিডি বাস স্ট্যান্ড। সব জায়গার গাড়ি যায় এখান থেকে। এখন আমি সামনের দিকে যাচ্ছি, আমার বন্ধু আছে সামনের দিকে। এই মুখ জমুক দেখলে ফাইনালি আমরা দুজন এখন গাড়ির মধ্যে আছি, দেখতে পারবেন ম্যাজিক গাড়ি। আমরা এখন বিরুবাড়ির দিকে যাইতেছি। আমাদের বন্ধু আছে বিরুবাড়ি, ও একদিন আগে গুয়াহাটি এসেছে পার্সোনাল গাড়ি করে, ওখানেই হোটেল নিচে। আমরা দুজন এখন ওদের ওখানে যাইতেছি, বিরুবাড়ির মধ্যে আছে। দেখতে পারবেন গুয়াহাটিকে আপনাদের দেখাবো। সকাল সকাল গুয়াহাটি কত সুন্দর। এই গুয়াহাটিকে আসামের সিটি বলা হয়। কত সুন্দর এই গুয়াহাটি মার্কেটটা।
ফাইনালি বিরুবাড়ি মার্কেটে এসে পৌঁছালাম। দেখতে পারবেন রাজীব আর শিখপুরিতকে। আমরা এখন যাইতেছি ওদের রুমের দিকে। ওরা একদিন আগেই গুয়াহাটির মধ্যে এসেছে। ওরা বিরুবাড়ি মার্কেটে হোটেল নিছে। আমরা এখন ওদের হোটেলেই যাইতেছি। দেখতে পারবেন আমরা এখন যাইতেছি ওদের হোটেলে। ওরা একদিন আগেই এসেছে গুয়াহাটির মধ্যে। ফাইনালি জিএমসি হসপিটালে এসে পৌঁছলাম। দেখতে পারবেন কত বড় হসপিটাল, কত সুন্দর হসপিটাল, একটা কাছের হসপিটাল। মানুষ ভাববে 5 স্টার হোটেল। দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি, এই যে তুতা এখন গাড়ির উপরে উঠলো। এখন গাড়িটা আমরা সাইডে নিবে। কত বড় হসপিটাল, দেখতেই সুন্দর লাগে। জিএমসি কত সুন্দর হসপিটাল। আমরা এই গাড়ি করে এসেছি। তুতা ডক্টর দেখাবো না, গাড়ির লোভে তুতা ডাক্তার দেখাবো না। একটু খতরা সিঙ্গারা দেখ, গাড়ি পাইছে আর ডাক্তার দেখাবো না। ডাক্তার দেখানোর জন্য জিএমসির মধ্যে আছে, হসপিটালের মধ্যে আছে। আর তুতা ডাক্তার দেখাবো না, গাড়ি দিয়ে ঘুরবো। ডাক্তার দেবো তো যে বিল এনে বলে যাবো না টাকা দিয়ে তো পাবে না। আমরা এখন জিএমসি হসপিটালের ভিতরে। দেখতে পারবেন এই সাইডে অনেক লোকজন আছে। কত সুন্দর একটা হসপিটাল জিএমসি। পরিবেশ কত সুন্দর এখানে। আমরা চারপাশটায় আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমরা ভিতরের দিকে যাব আরও। এই যে এদিকে টিকিট কাউন্টার, বহুত লোকজন এখানেও দেখা যাচ্ছে। কত সুন্দর একটা হসপিটাল পরিবেশ। আমরা দুজন এখন অন্য পাকে চলে এসে পড়েছি জিএমসি হসপিটালিটা। দেখতে পারবেন অনেক লোকজন এখানে লাইনে দাঁড়িয়ে আছে, অনেক ভিড় এখানে। দেখতে পারবেন অনেক লোকজন লাইনের মধ্যে লাইন ধরে আছে টিকিটের জন্য। আমরাও আছি লাইন ধরে। আমার লাইফে ফার্স্ট টাইম জিএমসি হসপিটালে আইসাই দেখি এত বড় লাইন। আমার লাইফে প্রথমবার এরকম হসপিটালে আসা। দেখতে পারবেন গরমের মধ্যে কত বড় একটা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার পিছনে অনেক লোকজন আরও আছে। অবশেষে টিকিট পাওয়ার পরে এখন আমরা ডক্টর দেখানোর জন্য বসে আছি। আমাদের ডাক পেয়ে তারপরে আমরা ডক্টর দেখাতে পারবে। গরমের মধ্যে এখানেও লোকজন অনেক ভিড় দূরে আছে। সিরিয়াল ধরে ডাক পেয়ে তারপরে আমরা ডক্টর দেখাতে পারবে। দেখতে পারবেন সামনে অনেক ভিড়। আমরা এখন দাঁতের ডক্টরের ওখানে এসে পড়লাম। এখানে খালি দাঁতেরই চিকিৎসা করা হয়। আমার অল্প দাঁতের অসুবিধা, আমি দাঁতের ডক্টর দেখাবো। এটা খালি দাঁতের চিকিৎসা করার জন্য এটা ডিপার্টমেন্ট। এই হসপিটালে সবটাই আলাদা আলাদা ডিপার্টমেন্ট। কত বড় একটা হসপিটাল জিএমসি। এখন আমরা এখানেই আছি জিএমসি হসপিটাল, দাঁতের স্পেশালিস্ট ডক্টর। তুতা আজকে সারাদিন হসপিটালের মধ্যে আসলো। দেখতে পারবেন আপনারা তুতা। তুতা কেরম কিদে লাগছে তো? ভিডিওর দ্বারা তোর খাওয়া আসবে। এই যে আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। গাড়িটা মসজিদুলের কাছে, গাড়িটা 1 সপ্তাহ হয় কিনতে, খালি গুয়াহাটির মধ্যে নিয়ে আসি, তার মধ্যেই নষ্ট, পার্কিংয়ে আছে। আমরা এখন এখানে পার্কিংয়ের মধ্যে বসে আছি। দেখতে পারবেন এই শেখপুরিত এখানে ড্রাইভার। আমাদের হসপিটালের কাম যেটা আসলে সব শেষ হয়ে গেছে। এখন আমরা পার্কিংয়ের মধ্যে বসে আছি। কি করব, উপায় নাই, গাড়ি নষ্ট, সকাল থেকে না খাওয়া, সারাদিন হসপিটালের মধ্যেই টাইম দিল।
হসপিটালে আসলে এত জ্বালা, বাপরে বাপ। লাইফে ফার্স্ট টাইম এরকম জ্বালার মধ্যে পড়লাম। না খাইয়া এক কাপ চা আর স্লাইস বিস্কুট সকালে খালি খাইছি, তারপর আর কিছুই খায় না। এই যে চ্যাংড়াটা খালি খাম খাম করে দেখতে পারবেন আজকে, এও না খাইয়ে সব কিছু করলো। 7099 এর অনেক বড় একটা বেমার হয়েছে। বেমারের জন্য ডাক্তার দেখানোর জন্য এই যে জিএমসি হসপিটাল গুয়াহাটির মধ্যে। এখন আমরা এখানে পার্কিং এর মধ্যে আছি, দেখতে পারবেন। গাড়ি নষ্ট হয়ে গেছে, কি করব। এখন বৃষ্টিও শুরু হয়েছে, হালকা হালকা দেখতে পারবে বৃষ্টি। ড্রাইভার ভাই, গাড়ি ঠিক হবো কি না? হ্যাঁ, ওই ড্রাইভার ভাই, গাড়ি ঠিক হবো? না হলে কোনো বাস খাওয়া নাই বসে বসে। এই যে আমাদের গাড়িটা, বিচারা একলাই আছে। ফাইনালি মুর্শিদুল গাড়ি এই যে ড্রাইভার আর মালিকের সাথে টকঝক চলতেছে। এই যে গাড়ি নষ্ট হয়ে গেছে, মুর্শিদুলের গাড়ি। মেকার আছে গাড়ি, এই যে গাড়িটা নিয়ে এসেছে। গাড়ি কালকে কত চায় ওই ড্রাইভার ভাই, কত চায় গাড়ি ঠিক করে? কড়া বাড়ি গাড়ি ঠিক করার জন্য নিয়ে গেছে, ইঞ্জিন খুলবো। 1 লাখ টাকা চায় ইঞ্জিন খুলে লাগাবো। তখন 5:30 বাজে, গাড়ি এখনো ঠিক হয় না। মেকার এসে গাড়ি দেখতেছে ঠিক করেছেন। মোদেন চেক করে বসে আছে এখানে ধর।